নমস্কার বন্ধুরা, আমি গৌরব বসু আপনাদেরকে গুড টক্স উইথ গৌরবে স্বাগত জানাই। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা সংক্ষেপে ICMR ঘোষণা করেছে ভারতে তৈরি কোভিড-19 রোগের ভ্যাকসিন, যার নাম রাখা হয়েছে কোভ্যাক্সিন, আগামী 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগেই বাজারে চলে আসবে। ভারতে যখন 8 লক্ষেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত, আমাদের জন্যে তখন এটি অবশ্যই একটি বড় সুখবর। আজকের ভিডিওতে আমরা জানব ভ্যাকসিন বস্তুটি আসলে কি, এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে আর কত রকমভাবে ভ্যাকসিন তৈরি করা হয়। এছাড়াও আমরা খোঁজ নেব পৃথিবীর বিভিন্ন জায়গায় কোভিড-19-এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য যে গবেষণা চলছে সেগুলি ঠিক কোন পর্যায়ে আছে। আরও জানব ICMR কোভ্যাক্সিনকে 15ই আগস্টের আগে বাজারে আনার যে দাবি করছে সেটি কতখানি বাস্তবসম্মত। আশা করব সঠিক তথ্য জানতে আপনারা শেষ অবধি সঙ্গে থাকবেন। আপনাদের মধ্যে যারা নতুন, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে ছোট বেল আইকনটিকেও প্রেস করুন এই রকমই অনেক ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্যে। ভ্যাকসিন বা প্রতিষেধক হলো এমন একটি জিনিস যেটি আমাদের শরীরের অ্যান্টিবডিদের রোগবাহী জীবাণু বা প্যাথোজেন যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়াদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যেহেতু অ্যান্টিবডিরা আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে গড়ে তোলে, ভ্যাকসিন এই অ্যান্টিবডিদের সাহায্য করে নির্দিষ্ট জীবাণুকে আইডেন্টিফাই করতে, সেই জীবাণুকে আমাদের শরীর থেকে রিমুভ করতে। এছাড়াও অ্যান্টিবডিদের সাহায্য করে জীবাণুটিকে চিনে রাখতে, যাতে ভবিষ্যতে সেই জীবাণু আবার শরীরে প্রবেশের চেষ্টা করলে শুরুতেই তাদের ধ্বংস করতে পারে সহজেই। অর্থাৎ ভ্যাকসিন হলো আমাদের শরীরের অ্যান্টিবডিদের ট্রেইনার। এখন আসি ভ্যাকসিন কত ধরনের হতে পারে তার কথায়। ভ্যাকসিন মূলত 4 প্রকারের হয়: লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, সাবইউনিট ভ্যাকসিন আর টক্সয়েড ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন যে রোগের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তৈরি হচ্ছে সেই জীবাণু দিয়েই তৈরি হয়, তবে সেই জীবাণুগুলিকে একটু দুর্বল বা উইক করে নিয়ে তবে ভ্যাকসিনে ব্যবহার করা হয়। মিসল, মামস, রুবেলা বা সংক্ষেপে MMR, স্মল পক্স, চিকেন পক্সের ভ্যাকসিন ঠিক এভাবেই তৈরি হয়েছে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন তৈরি হয় মৃত জীবাণু বা ডেড জার্ম দিয়ে। এই ধরনের ভ্যাকসিন আমাদের ইমিউনিটি সিস্টেমকে ততটা শক্তিশালী করে তুলতে পারে না। এছাড়াও এই ধরনের ভ্যাকসিনের ডোজও নিয়মিত সময় অন্তর বারবার নিতে হয়, যাতে সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি বজায় থাকে। হেপাটাইটিস A, ফ্লু, পোলিওর টিকা এই ধরনের ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। অন্যদিকে সাবইউনিট ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে জীবাণুটির একটি বা একাধিক অংশ নেওয়া হয়। সেই কারণে এই ধরনের ভ্যাকসিন খুবই কার্যকরী হয় এবং আমাদের ইমিউন সিস্টেমকে খুবই শক্তিশালী করে তুলতে পারে। হেপাটাইটিস B এবং হুপিং কাফের টিকা ঠিক এই ধরনের ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন তৈরি হয় জীবাণুটি যে ক্ষতিকারক টক্সিন তৈরি করে তা দিয়ে। তাই এই ভ্যাকসিন শুধুমাত্র জীবাণুটির যে অংশ রোগ সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তোলে। ডিপথেরিয়া, টিটেনাসের যে টিকা বা প্রতিষেধক আমরা নিই সেগুলি আসলে টক্সয়েড ভ্যাকসিন। এছাড়াও বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির আরও 2টি নতুন পদ্ধতির উপর কাজ করে চলেছেন। সেগুলি হলো DNA ভ্যাকসিন আর রিকম্বায়ান্ট ভেক্টর ভ্যাকসিন। এই কাজে সাফল্য আসলে আশা করা যায় আমরা ভবিষ্যতে বিভিন্ন রোগের জীবাণুদের বিরুদ্ধে আরও কার্যকরী ভ্যাকসিন হাতে পাব। এখন আসি এই ভ্যাকসিন তৈরি করতে কত সময় লাগে সেই প্রশ্নে। কোনো রোগের টিকা তৈরি করতে কম বেশি 4 থেকে 10 বছর সময় লাগে। এখনও পর্যন্ত মামসের ভ্যাকসিন সবথেকে দ্রুত তৈরি করা সম্ভব হয়েছে, তবে তাতেও সময় লেগেছে প্রায় 4 বছর। অপরদিকে HIV ভ্যাকসিন বা এইডস রোগের টিকার উপর গবেষণা আজ প্রায় 40 বছর ধরে চলছে। এখনও পর্যন্ত সাফল্য পাওয়া যায়নি, তবে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা যেভাবে কাজ করে চলেছেন, কোভিড-19-এর ভ্যাকসিন হয়তো খুব কম সময়ের মধ্যেই বাজারে চলে আসতে পারে। আপনাদের হয়তো মনে হচ্ছে ভ্যাকসিন তৈরিতে এত সময় কেন লাগে। তার কারণ টিকা তৈরির প্রক্রিয়াটি বেশ কয়েকটি স্টেজে ভাগ করা আছে। যেমন প্রথমেই প্রিক্লিনিক্যাল বা রিসার্চ স্টেজ, যে পর্বে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে ভ্যাকসিনটি তৈরি করে। তারপর সেই টিকা প্রয়োগ করা হয় পশুদের উপরে।
এর ফল যদি আশানুরূপ হয় তবে আসে ক্লিনিক্যাল স্টেজ। এই পর্বে 3টি ফেজে ভ্যাকসিনটিকে পরীক্ষা করা হয়। প্রথমে সামান্য কিছু মানুষের উপর প্রয়োগ করা হয় বেশ কয়েক মাস ধরে। তার ফল ভালো পাওয়া গেলে দ্বিতীয় ফেজে কয়েকশো মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়। সময়ও নেওয়া হয় আগের থেকে একটু বেশি। সেই পর্বেও সাফল্য পাওয়া গেলে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ফেজে বেশ কয়েক হাজার মানুষের উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং তাদের সকলকে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত বিজ্ঞানীরা অবজারভেশনে রাখেন টিকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না তা দেখার জন্যে। এই প্রত্যেকটি স্টেজে সাফল্য পেলে তবেই সেই ভ্যাকসিনকে সরকারি রেগুলেটরি অথরিটির কাছে রিভিউ এবং অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনে হয়েছে বলে সন্তুষ্ট হলে সরকারের তরফ থেকে ভ্যাকসিনটিকে ছাড়পত্র দেওয়া হয়। তারপর শুরু হয় ম্যানুফ্যাকচারিংয়ের পালা। সেও বেশ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ব্যাপার, কারণ প্রত্যেকটি ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিংয়ের যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম অন্যের থেকে আলাদা। তাই সব কিছুর ব্যবস্থা করে টিকা উৎপাদন শুরু করতেও সময় লেগে যায় বেশ খানিকটা। বর্তমানে পৃথিবী জুড়ে কোভিড-19-এর প্রায় 100টিরও বেশি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিন অনেক অ্যাডভান্স স্টেজেও পৌঁছে গেছে। এদের মধ্যে সবথেকে এগিয়ে আছে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি অ্যাস্ট্রাজেনেকা নামের এক বায়োটেক কোম্পানি অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে মিলে তৈরি করছে। ভ্যাকসিনটি এই মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালের 3rd ফেজে রয়েছে এবং আশা করা হচ্ছে সব ঠিকমতো চললে এই বছরের শেষের মধ্যেই ভ্যাকসিনটি বাজারে চলে আসবে। এছাড়াও ফিজার নামের ওষুধ প্রস্তুতকারী সংস্থা জার্মানির বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে যে ভ্যাকসিনটি তৈরি করছে সেটিরও অগ্রগতি বেশ ভালোই। এদের তৈরি ভ্যাকসিনও বছরের শেষের মধ্যেই হাতে আসার সম্ভাবনা আছে। আমেরিকাতে মডার্না নামের একটি বায়োটেকনোলজি ফার্মও ভ্যাকসিন তৈরির ক্লিনিক্যাল স্টেজের 3rd ফেজ শুরু করতে চলেছে। আমেরিকার আর 3টি ভ্যাকসিন ক্যান্ডিডেটদের থেকে এটি অনেকটি এগিয়ে থাকলেও ইউএস ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি যে গাইডলাইন্স দিয়েছে তার হিসেবে এই ভ্যাকসিন আগামী বছরের আগে দিনের আলো দেখতে পাবে এমন সম্ভাবনা কমই। এবার আসি ভারতে ভ্যাকসিন তৈরির গবেষণার কথায়। আমাদের দেশে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা সংক্ষেপে ICMR হায়দ্রাবাদের ভারত বায়োটেক ইন্ডিয়া লিমিটেড বা সংক্ষেপে BBIL এর সঙ্গে মিলে তৈরি করছে কোভিড-19-এর ভ্যাকসিন কোভ্যাক্সিন। BBIL এর গবেষণাগারে তৈরি এই টিকা একটি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অর্থাৎ মৃত করোনা ভাইরাস থেকে এই ভ্যাকসিনটি তৈরি করা হচ্ছে। এর ক্লিনিক্যাল ট্রায়াল এই মাসেরই 13 তারিখ থেকে শুরু হওয়ার কথা। সম্প্রতি ICMR আগামী 15ই আগস্ট কোভ্যাক্সিন লঞ্চের দিন ঘোষণা করলে শুরু হয় বিতর্ক। বিশেষজ্ঞদের একাংশের মতে যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালই এখনও শুরু হলো না, সেক্ষেত্রে ICMR কিভাবে তার সাফল্য সম্পর্কে আগাম সুনিশ্চিত হতে পারছে। এছাড়াও ভ্যাকসিন তৈরিতে ক্লিনিক্যাল স্টেজটি যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ, সেখানে ICMR কিভাবে ক্লিনিক্যাল স্টেজের 3টি ফেজকে মাত্র 1 মাস সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারবে। দেশের বিরোধী দলগুলি মন্তব্য করছে এটিও সরকারের চমকের রাজনীতির আরেকটি উদাহরণ। পর্যাপ্ত সময় ধরে ভ্যাকসিনটি ট্রায়াল না করে মানুষের জীবনের সুরক্ষার ঝুঁকি নিয়ে সরকার স্বাধীনতা দিবসের দিন দেশকে আরও একটি বিষয়ে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে। তবে সে যাই হোক, সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে সন্দেহ আরও প্রবল হয় যখন জানা যায় ICMR-এরই অধীনস্থ সেন্ট্রাল ট্রায়াল রেজিস্ট্রি অফ ইন্ডিয়া, যে সংস্থাটি সমস্ত ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেয়, সেটিকে ভারত বায়োটেকই জানিয়েছে যে পুরো ট্রায়ালের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় 1 বছর 3 মাস সময় লাগবে। অর্থাৎ আশঙ্কা থেকেই যায় করোনা অতিমারির মধ্যে তাড়াহুড়োর ভ্যাকসিনে হিতে বিপরীত হবে না তো। আজকের ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।